আমি কিছু আত্ম-উন্নয়নমূলক বই পড়েছিলাম, তার মধ্যে রয়েছে অ্যাটমিক হ্যাবিট, তারপর হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, আর হচ্ছে যে কীভাবে বন্ধুত্ব প্রভাব বিস্তার করা যায় এবং মানি ম্যানেজমেন্ট, আই মিন দ্যাট সাইকোলজি অফ মানি। এই বইগুলোর খুবই ছোট্ট করে একটি যদি সংক্ষিপ্ত রিভিউ দেওয়া যাক, এই বইগুলো পড়ে আমি বুঝতে পেরেছি কীভাবে মানি ম্যানেজমেন্ট করা যায়, কীভাবে বেশি বেশি ইনকাম করা যায় এবং সেটিকে কীভাবে সুন্দরভাবে ম্যানেজ করা যায়। এবং পাশাপাশি এই বইটি আমাকে সাহায্য করেছে কীভাবে আমার খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করতে পারি, খুব সহজেই আমি আমার ভালো অভ্যাসগুলো রপ্ত করতে পারি। আর এই দুটি বই হচ্ছে একই, এটা হচ্ছে ইংলিশ ভার্সন আর এটি হচ্ছে বাংলা ভার্সন। এই ইংলিশ বইটি থেকে আর বাংলা ভার্সন একই বই, একই পড়া। আর এই বইগুলো কিন্তু সারা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট সেলার বুক। এখান থেকে আমি শিখতে পেরেছি কীভাবে কোনো একটা বিজনেস যদি ক্ষতি সাধনও হয়ে যায়, তারপরও ওই বিজনেসটা কীভাবে আবার রিকভারি করা যায় এবং বড় বড় চিন্তা কীভাবে করা যায়, জীবনে বড় বড় ড্রিম কীভাবে দেখা যায়, এই বইগুলো থেকে আমি এগুলো শিখতে পেরেছি। আর এই বইটি থেকে আমি শিখতে পেরেছি কীভাবে আমি আমার প্রতিবেশী, আমি আমার আত্মীয়স্বজন এবং পারিবারিক যে বন্ধন রয়েছে বা বন্ধুত্ব কীভাবে নেটওয়ার্কিং কীভাবে তৈরি করে আমি একটি শক্তিশালী নেটওয়ার্কে পরিণত হতে পারি বা একটা ভালো জ্ঞানের অধিকারী হতে পারি এবং আমার বন্ধুত্ব, অপরের প্রতি যে ভালোবাসাগুলো কীভাবে আমি আমার প্রকাশ করতে পারি এবং রপ্ত করতে পারি, এই বইটি আমাকে শিখিয়েছে এবং আমি এখান থেকে সেই জ্ঞানগুলো অর্জন করতে পেরেছি। আমি যে IELTS দিয়েছিলাম, এই IELTS-এ এই দুইটি বই হলো স্পেশাল বই। এই দুটি বই বিশেষ করে আমাকে ইংল্যান্ড থেকে পাঠানো হয়েছিল। আর এই বইটি বিশেষ করে এখানে দেওয়া আছে যে এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে। আমি যদি এটাকে খুলতে চাই, মানে খোলা যাবে, একটু সময় লাগবে যদি বিদ্যুৎ কারণে, তবে আমি একটু দেখাচ্ছি যে এখানে এটা কিন্তু পাসওয়ার্ড দিয়ে এই পাসওয়ার্ড অনুযায়ী ইউজার আইডি ব্যবহার করে ওয়েবসাইট থেকে এই বইটি পড়া যাবে। আর এই বইটিতে একটি অক্ষর বাংলা নেই, সম্পূর্ণ ইংলিশের একটি বই রয়েছে। আর এই বইটি এবং এটা ইংলিশ রাইটার লেখক, আবার এই বইটি রয়েছে IELTS, এখানেও পুরো বইটি সম্পূর্ণ ইংলিশে, একটি অক্ষর বাংলা নেই। এটিরও লেখক বিদেশি। আর এই দুটি বই বিশেষ করে আমাকে লন্ডন থেকে পাঠানো হয়েছে। আবার এই বইয়ের দুইটা বৈশিষ্ট্য রয়েছে। এই দুটি বইয়ের বৈশিষ্ট্য রয়েছে এখানে বলা আছে যে দিস এডিশন ইজ লাইসেন্সড ফর সেল অনলি ইন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এবং ভুটান, শ্রীলঙ্কা and Maldives. Circulations of this edition outside of these countries is বলা হচ্ছে যে কথাটা মানে হচ্ছে যেই উল্লেখিত দেশগুলোর কথা বলেছি, এর বাইরে অন্য কোনো দেশে এই বইগুলো পড়া নিষিদ্ধ। মানে আমি যদি বলি, এই বইগুলো শুধু যেই দেশগুলোর কথা বলা হয়েছে ওই দেশে শুধুমাত্র পড়া যাবে অথবা স্টুডেন্টস এগুলো ব্যবহার করতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং এই বইগুলো বলার অর্থ হচ্ছে যে এই বইগুলো খুবই আমাকে সাহায্য করেছে নতুন চিন্তা করতে এবং আরও বেশি বড় স্বপ্ন দেখতে এবং ভালো মার্কস অর্জন করতে আমাকে এই বইগুলো সাহায্য করেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।